অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন। তাদের আকৃতি মানুষের সমান হবে না, ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে। তো আমাদের মনে যাদের অহংকার আছে, আল্লাহর রাস্তায় অহংকার ছেড়ে দেই। হয়তো অনেক কষ্টে আছে, কিন্তু এই কষ্টে থাকা মুহূর্তগুলোকে আমি যদি এনজয় করতে চাই, আমি যদি এই মুহূর্তের মধ্যে থেকেও সুখী হতে চাই, তাহলে আমার মন থেকে একটা শব্দ উচ্চারিত হতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন, যে অবস্থা রেখেছেন, আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। আমি এটাকে এনজয় করছি, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমি এটাকেই আলিঙ্গন করছি, এটাকেই বুক পেতে নিচ্ছি, এটাকেই ভালোবাসছি। মন খুলে আল্লাহকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে আমি যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, এই লোকটা সুখী। আল্লাহ তাআলা বলেন, জমিনে যদি একটা পাতাও পড়ে আমি আল্লাহ জানি কোন গাছের কোন পাতাটা পড়ছে। জানে কিনা আল্লাহ? জানে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন, সাত আসমানে যা আমার, সাত জমিনে যা তাও আমার। আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার, সাতবক জমিনের নিচে যা তাও আমার। আমি ওই ওমর বিন খাত্তাবকে জানি যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে বেলাল, কাবার ছাদে উঠে আজান দাও, যাতে করে মক্কার লোকেরা জানতে পারে ওমর ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে কেন? তিনি বলছেন, তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে।